আমরা দেখতে পাচ্ছি তালমা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, সাবেক বিএনপি নেতা, তিনি আওয়ামী লীগে থেকে বিএনপিতে যোগদান করেছেন। শাহমাবাদকে ফুলের তোড়া দিয়ে আমরা দেখতে পাচ্ছি। ফিরোজ খান তার মেয়ে, তিনি ফুল দিয়ে বিএনপিতে যোগদান করলেন। আমরা জানি যে তিনি নগরকান্দার অনেক আগেই তিনি বিএনপি করতেন। সেই বিএনপি থেকে মাঝখানে কিছুদিন আওয়ামী লীগে চলে গিয়েছিলেন, কিন্তু তারপরে আবার ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে ফিরোজ খান। জনাব ফিরোজ খান তার নিজ বাড়িতে আজকে এই যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি শাহমাবাদ ইসলাম, মোদারেস আলী ইসা বিশেষ অতিথি, এবং জনাব ফিরোজ খানের মেয়েকে ফুল তোড়া পরিয়ে দিলেন আমাদের ফরিদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি মোদারেস আলী ইসা। আমরা দেখতে পাচ্ছি জনাব ফিরোজ খান তিনি জনসমক্ষে তিনি আজকে বিএনপিতে যোগদান করলেন। এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমাদের শাহমাবাদ ইসলাম রিঙ্কু, ফরিদপুর 2-এর বিএনপির মনোনীত প্রার্থী, তার হাজব্যান্ড শোভন ইসলাম তিনি অনুষ্ঠানে ছিলেন, এবং ছিলেন সাবেক নওগাঁ বিএনপির সহসভাপতি আশরাফ আলী মুন্সি, অ্যাডভোকেট জুয়েল সুমন, এবং এই অনুষ্ঠান সাফল্য সার্বিক এবং প্রধান পৃষ্ঠকথায় জনাব আশরাফ আলী মুন্সি, যার কারণে আজকে উনি বিএনপিতে যোগদান করেছেন। জনাব ফিরোজ খান, ধন্যবাদ, ভালো থাকবেন। লিয়াকত আলী পেজ থেকে আবারও আপনাদের অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। আজকের এই শাকপাল দেয়া ফিরোজ খান চেয়ারম্যানের বাড়িতে যোগদান অনুষ্ঠান, জনসমক্ষে আপনারা দেখলেন এই অনুষ্ঠান, এবং সবশেষে শাহমাবাদ ইসলাম রিঙ্কু সবার মাঝে ভোট প্রার্থনা করলেন ধানের শীষের জন্য। ফরিদপুর 2-এর এমপি প্রার্থী, ধানের শীষের মনোনীত প্রার্থী জনাব ফিরোজ খান, তিনি শাহমাবাদ ইসলাম রিঙ্কু তিনি ফিরোজ খানকে ফুলের শুভেচ্ছা দিয়ে তিনি বিএনপিতে যোগদান করালেন। আপনারা দেখতে পাচ্ছেন এলাকার মুরব্বীগণ তারা কিন্তু হাসছেন। একজন মুক্তিযোদ্ধাকে আমি দেখতে পাচ্ছি। এই যোগদানটাকে আপনি কি মনে করেন বলেন তো একটু? এই যে ফিরোজ খানের যোগদানকে আমি সাফল্য মণ্ডিত করি, এবং আমরা যারা নেতৃত্বে ভোট দিব এবং সমাবেশে আমরা ভোট দেওয়ার জন্য প্রস্তুতি দিব, এবং সম্পূর্ণভাবে ভোট দিব। এবং অনুষ্ঠান শেষে রাতের খাবার আয়োজন রয়েছে, তাদের কেউ যাবে না এমনটি ফিরোজ খান বললেন, এখানকার সাবেক চেয়ারম্যান। আপনারা জানেন যে দীর্ঘদিন তিনি বিএনপিতে ছিলেন, কিন্তু মাঝখানে তিনি যে কোনো পারিপার্শ্বিক কারণে তিনি আওয়ামী লীগে চলে গিয়েছিলেন। সেই আওয়ামী লীগ থেকে আবারও কিন্তু তিনি বিএনপিতে আসলেন, অর্থাৎ ঘরের ছেলে ঘরেই ফিরলেন, এমনটি এলাকাবাসীর মন্তব্য। আচ্ছা, আপনাদের ঘরের ছেলে ঘরে ফিরেছে, এই হিসাবে আপনাদের অনুভূতিটা প্রকাশ করেন, বলেন। আমাদের ঘরে ছেলে ঘরে ফিরেছে, আমাদের কাছে খুব ভালো লাগতেছে, আনন্দ লাগতেছে। আমরা তাদের ধানের শীষে ভোটে সহযোগিতা করবো। আচ্ছা, আমি একটু এই দিক থেকে একটু জিগাই। আপনাদের ঘরের ছেলে ঘরে ফিরেছে, ফিরোজ খান সাবেক চেয়ারম্যান, উনি আওয়ামী লীগের ছিল কিন্তু বিএনপিতে আজকে যোগদান করলো, আপনাদের অনুভূতিটা প্রকাশ করেন, বলেন। ধানের শীষে ভোট দিবে, আমরা সবাই দিকে ঐক্যবদ্ধ, শাকপালদার ছেলে ঐক্যবদ্ধ হয়ে আমরা ধানের শীষে ভোট দেবো ফিরোজ খান আশরাফের নেতৃত্বে। আচ্ছা, ধন্যবাদ ভাই। জনাব ফিরোজ খান সাহেব সাবেক চেয়ারম্যান তালমা ইউনিয়নের, উনি দীর্ঘদিন আওয়ামী লীগে ছিলেন, কিন্তু ঘরের ছেলে ঘরে ফিরেছে, সেই সুবাদে আপনাদের কাছে কেমন লাগছে, আপনাদের অনুভূতিটা প্রকাশ করুন। ভালো ব্যবহার এবং তার বাবার ব্যবহারে সন্তুষ্ট হইয়া সে আবার ঘরের ছেলে ঘরে ফিরছে। আমরা দেখতে পাচ্ছি এখানে রাতের খাবারও আয়োজন করেছেন। আমি এই প্রজন্মের একজন তরুণ ছেলের কাছে জিজ্ঞাসা করছি যে জনাব ফিরোজ খান দীর্ঘদিন আওয়ামী লীগে ছিল, সে প্রথমে বিএনপিতে, অ্যাটলিস্ট পরে যে আওয়ামী লীগে ছিল, কিন্তু বর্তমানে তিনি ঘরের ছেলে ঘরে ফিরেছেন, অর্থাৎ বিএনপিতে। একটু বলেন তো আপনার অনুভূতিটা প্রকাশ করেন। সে আওয়ামী লীগের ছিল না, সেটা সরকারের জন্য ছিল, বিএনপির জন্য এসেছিল, এটা বললে ভুল হবে। আচ্ছা, ধন্যবাদ। এক একজনে এক একভাবে তাদের মত প্রকাশ করছেন। আমি একটু যদি ভিতরের দিকে যাই প্রিয় দর্শক মন্ডলী, তাহলে
আমরা দেখতে পাচ্ছি যে এলাকার মুরব্বী আচ্ছা আপনাদের তবারকের আয়োজন করা হয়েছে দেখতে পাচ্ছি। এই যোগদান অনুষ্ঠান শেষে শাকপালদিয়া ফিরোজ খানের নিজ বাড়িতে নিজ বাসভবনে আয়োজন করেছেন উনি। যে দর্শক মন্ডলী, ইলেকট্রিসিটি চলে গিয়েছে, আবারও ফিরে আসবো আপনাদের মাঝে লিয়াকত আলী পেজ থেকে। অনেক অনেক শুভকামনা। আমি রয়েছি ফরিদপুরের নগরকান্দা তালমা ইউনিয়নের শাকপালদিয়া গ্রামে, যেখানে আজকে শামাওবাইদকে ফুলের তোড়া দিয়ে যারা ফিরোজ খান এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগদান করলেন। যোগদান অনুষ্ঠান দেখলেন আপনারা এত সময়। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন।